আসসালামু আলাইকুম। ইসলামে প্রাণীকে কষ্ট দেওয়া নিষেধ রয়েছে। আজ এমন এক ঘটনা জানব, এক প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে একজন স্ত্রীলোকের কী অবস্থা হয়েছিল। চলুন জেনে নেই। হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ আদায় করতে শুরু করলে দীর্ঘক্ষণ কিয়াম করলেন, অর্থাৎ দাঁড়িয়ে থাকলেন। পরে দীর্ঘক্ষণ ধরে রুকুয়া, আবার দীর্ঘক্ষণ ধরে কিয়াম করলেন। পরে আবার রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ থাকলেন। এরপর রুকু থেকে উঠে সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ থাকলেন এবং উঠে আবার সিজদায় গিয়ে দীর্ঘ সময় থাকলেন। তারপর দ্বিতীয় রাকাত পড়ার জন্য উঠলেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, অর্থাৎ কিয়াম করলেন। এরপর রুকু করে দীর্ঘক্ষণ থেকে উঠলেন এবং দীর্ঘক্ষণ কিয়াম করে, অর্থাৎ দাঁড়িয়ে থেকে আবার রুকুতে গেলেন। এবারও দীর্ঘ সময় রুকুতে থাকলেন। পরে রুকু থেকে উঠে সিজদায় গিয়ে দীর্ঘ সময় থাকলেন এবং মাথা উঠিয়ে আবার সিজদায় গিয়ে দীর্ঘ সময় কাটালেন। এরপর নামাজ শেষ করে বললেন, এ নামাজের মধ্যে জান্নাত আমার অনেক কাছে আনা হয়েছিল। আমি ইচ্ছা করলে জান্নাতের এক ছড়া ফল তোমাদের কাছে আনতে পারতাম, আর জাহান্নামও আমার অনেক কাছে আনা হয়েছিল। এত কাছে আনা হয়েছিল যে আমি বললাম, হে প্রভু, আমিও কি তাদের সাথে থাকব, অর্থাৎ দোজকবাসীদের মধ্যে গণ্য। এই সময় আমি একজন স্ত্রীলোককে দেখতে পেলাম। আবু হুরায়রা বললেন, আমার মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটি বিড়াল তাকে থাবা মেরে মেরে নখে বিধিয়ে রক্তাক্ত করে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, এ স্ত্রীলোকটির এমন অবস্থা কেন? সেখানে উপস্থিত লোকেরা বলল, এ স্ত্রীলোকটি বিড়ালটিকে বেঁধে রেখেছিল, কিন্তু খেতে দেয়নি বা মুক্ত করে দিয়ে খাওয়ার সুযোগ করে দেয়নি, এবং এভাবে বিড়ালটি মারা গিয়েছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।